আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্পগুলি নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। দলীয় সংগঠনকে সুসংহত করতে এবং নির্বাচনী রণকৌশল নির্ধারণ করতে জেলা স্তরের নেতাদের নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের 8টি অঞ্চলের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় পাঁইটা 1 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রামচন্দ্র পাল, যিনি তৃণমূল কংগ্রেসের একজন বর্ষীয়ান নেতা। নির্বাচনে দলের জয় নিশ্চিত করতে রামচন্দ্র পাল ইতিমধ্যেই বিভিন্ন স্থানে বুথ স্তরে সন্ধ্যাবেলায় কর্মী সভার আয়োজন করেছেন। শনিবার এই অঞ্চলের অন্তর্গত সন্ধিপুর গ্রামে এমনই একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সভার শুরুতে দলীয় কর্মীরা নবনিযুক্ত অঞ্চল সভাপতি রামচন্দ্র পালকে সংবর্ধনা জানান। সংবর্ধনা পাওয়ার পর রামচন্দ্র পাল তার বক্তব্যে দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে দলের জয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দেন এবং কর্মীদের নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দেন এবং বাড়ি বাড়ি গিয়ে কোনো ভুতুড়ে ভোটার আছে কিনা তা খতিয়ে দেখা হয়। কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। দাদা, আজকে কোথায় আপনাদের অঞ্চল সভাপতিকে সংবর্ধনা দিলেন এবং কি জন্য দিলেন? আমরা পাঁইটা 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত সন্ধিপুর গ্রামে আমরা আমাদের নতুন অঞ্চল সভাপতি শ্রী রামচন্দ্র পাল মহাশয়কে সম্বর্ধনা দিলাম এবং ওনার কাছ থেকে কিছু উপদেশ আমরা গ্রহণ করলাম। কে কে উপস্থিত ছিলেন আজকে এখানে? আমাদের এখানে উপস্থিত ছিলেন পাঁইটা 1 নম্বর পঞ্চায়েতের ম্যাক্সিমাম প্রত্যেকটি দুটো বিজেপি সদস্য বাদে বাকি সমস্ত আমাদের সদস্যরা ছিল। বাকি তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমস্ত এখানে এসে প্রত্যেকটি বুথে এখানে এসে উপস্থিত হয়েছে। এই গ্রামের যারা সদস্য তারা উপস্থিত আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই গ্রামের সদস্য কেন, আপামর তৃণমূল কর্মীরা এখানে উপস্থিত আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে শ্রী সন্দীপ দা, আমার বাড়ি শেরপুর। আমি পাঁইটা 1 নম্বর পঞ্চায়েতে শেরপুর গ্রামের 10 নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য এবং কর্মাধ্যক্ষ। ধন্যবাদ। দাদা, আজকে কোথায় কর্মী সভা করলেন, মানে কর্মীদের নিয়ে বৈঠক করলেন এবং আর তো 1 বছর, তারপরই তো রাজ্যে বিধানসভা ভোট, সেই ভোটই নির্ধারণ হবে আপনারা ক্ষমতায় থাকবেন না সেই বিষয়ে। ইতিমধ্যেই তো রাজ্যের শাসক দল প্রচারে নেমে পড়েছে, আপনারা কতটা এগিয়ে এবং নতুন অঞ্চল সভাপতি হওয়ার পর কি বলবেন? দেখুন, এই নতুন অঞ্চল সভাপতি দল আমার কাঁধে দায়িত্ব দিয়েছে, ঝান্ডা তুলে দিয়েছে, এতে আমি খুশি, কর্মীরাও খুশি। আমি বহু দিন থেকে দলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে যুক্ত আছি। দল তত্তর করে এগিয়ে যাচ্ছে। আমাদিকে দল যা নির্দেশ দিচ্ছে, আমাদের দেবাংশী মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দিচ্ছে আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। তাই আমরা আজকে প্রত্যেকটা বুথে আমরা সময় দিচ্ছি। বিকেলের দিক কৃষিকাজের সময় এখন আমরা দল নির্দেশ দিয়েছিল। ব্লকের আমাদের নেতা সৈয়দ কলিমুদ্দিন এবং সম্পাধারা নির্দেশ দিয়েছিল বাড়ি বাড়ি ভোটার লিস্ট এবং মৃত ভোটার লিস্ট আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছি এবং প্রত্যেক বুথে আমরা প্রত্যেকটা কর্মীকে গুরুত্ব দিয়ে কর্মীদের কথা শুনে তাদেরকে আগে প্রত্যেক বুথে বুথে গিয়ে উজ্জীবিত করব। তারপর বাড়ি বাড়ি গিয়ে আমরা যাদের যা সমস্যা আছে, আমাদের গ্রাম পঞ্চায়েত তত্তর করে 8টা গ্রাম পঞ্চায়েত, রায়না 2 নম্বর ব্লকের মধ্যে 8টা পঞ্চায়েত সুন্দরভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে ব্লকের নির্দেশ মতো। তা আমরা অঞ্চল খুব সুন্দরভাবে চলছে এবং যেখানে যা একটু আধটু খামতি আছে সেগুলো আমরা বাড়ি বাড়ি দলের নির্দেশ মতো বাড়ি বাড়ি গিয়ে যাদের যা সমস্যাগুলি আছে, মানে উন্নয়ন পৌঁছাতে গেলে তাদের যা যা সমস্যা আছে সেইগুলো আমরা মিটিয়ে দেওয়ার জন্য আজকে এই সন্ধিপুর কর্মীদেরকে সেই বার্তাই দেওয়ার জন্য একটা কর্মী বৈঠক হলো। সেই কর্মী বৈঠকে আমরা বার্তা দিয়েছি এবং দলের ঝান্ডা কাঁধে দেওয়ার জন্য কর্মীরাও খুব খুশি। তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আমার দলের নির্দেশ মতো, আমি তো উপলক্ষ মাত্র, দল যা নির্দেশ দেবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সকলে মিলে একাদেশে চলেন যারা, তাদের নিয়ে সমাজ গড়া। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। অতএব প্রত্যেক দিন সকালবেলা উঠে কাজের মাধ্যম দিয়েও আমি মানুষের কাছে কতগুলো মানুষের কাছে যেতে পারনু, কতগুলো মানুষের উপকার করতে পারনু, কতগুলো মানুষকে গ্রাম পঞ্চায়েতমুখী করতে পারনু, সন্ধ্যেবেলা প্রত্যেকটা দিন সমীক্ষা করে আমরা দলকে জানাবো। এই কথা বলে এই রমজান মাসের সবাইকে
ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও শোনা, রূপেও শোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হলো 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।